কতটা অসহায় ছিল বাস যাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি দৌলতদিয়া এই ফেরিঘাটে যখন বাসের হেল্পার যখন গাড়ি চালায় সে তখনই এই ব্রেক ফেল করে এই গাড়িটি একেবারে সোজাসুজি নদীতে পড়ে যায়। আসলে যতটুকু জানলাম এটা যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষ ঘটনা ঘটে। এটা অনেকের জানা এবং অনেকের তথ্য মতেই এই ভিডিওটির মাধ্যমে যারা দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর পর আমরা দেখি কিছু মানুষ নিজের থেকে এই গাড়ি থেকে অনেকটা পানি থেকে উঠানো হয়। সেই উদ্ধারকর্মীরা যখন চেষ্টা করে তখন 2 ঘন্টা যাবৎ পরে এই বাসটি উঠানো হয়, কিন্তু শেষ মুহূর্তে এই গাড়ির অবস্থানটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটির সাথে থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পাশাপাশি যারা ছিলেন তাদের কথাগুলো আপনার মন দিয়ে শুনবো, দেখুন। গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই। আমার একলা ভালো লাগে না, এখন ঠিকই আমারে চাই রে, আমারে চাই রে, কেমনে আমারে একলা না দেখলে আমার ভালো লাগে না, আমি বাড়ি থাকবো না। অন্তত ফ্যামিলিতে যেন লাশটা পাই আমরা, ওরা তো লাশটা জীবিত তো আর পাবো না, লাশটা যেন আমরা প্রত্যেকটা ফ্যামিলি পাই, ওরা যেন লাশ গুলা ঘুম করতে না পারে। আগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর, ভাই রাজভাই আমার বুঝাই দেখ, মৃতক আমাদের দরকার না, আমার কিছু আমার সন্তানের লাশটা আমার বুঝাই দেখ। আমরা পাই এবং দেখছি বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। অনেকটি বাস, এই বাসটি মূলত একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে, দেখতে পাচ্ছেন গাড়ির যে চাকা, সেই চাকাটিও কিন্তু একেবারে খুলে গিয়েছে। একেবারে যখন এই বাসটি পড়ে যায় তার আগে যখন দাঁড়িয়েছিল যাত্রীরা, বিভিন্ন প্রয়োজনে যে কজন যাত্রী আসলে নেমেছিল বাস থেকে, তারা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। ঘটনার শিকার যে বাস, সেই বাসটি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাস থেকে যারা ছিলেন তারাই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছেন এবং একেবারে ভিতরের সিটগুলো এলোমেলো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই বাসের ভিতর থেকেও কিন্তু বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। যারা কর্মস্থল, সেই কর্মস্থলে যোগ দিবেন এমনটাই কিন্তু তাদের স্বপ্ন ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।